মায়ার মূলত দুটো শক্তি, আবরণ আর বিক্ষেপ। এগুলো মনেরই বানানো। এই শক্তিগুলির কারণেই সূক্ষ্ম শরীর থেকে স্থূল জগৎ সৃজন হয়েছে। অর্থাৎ আমাদের মন যখন সত্যকে না দেখে বেহুশ হয়ে কল্পনা করতে থাকে, তখনই সমস্যাময় পরিস্থিতি আমরা চারিদিকে গড়ে তুলি। আসলে এসব আমাদের মনেরই নির্মাণ। অস্তিত্ব, চেতনা, আনন্দ থেকেই সব নাম রূপাত্মক ব্যক্তিত্বের জগতের সৃজন হয়েছে। ঠিক যেমন সমুদ্রে বুদবুদ ফেনা ওঠে, আর এই অস্তিত্ব, চেতনা, আনন্দই ব্রহ্ম বা পরম। অর্থাৎ আমরা যা কিছু করছি টিকে থাকার জন্য, জানার জন্য, শান্তির জন্য। জীবনে এই না বুঝে চলাই মায়া, আর বোধে চলাই ব্রহ্ম। এবং যা সমুদ্রের ফেনার মতো, ব্রহ্মের মতো, সেই সত্তার মধ্যে সমস্ত নাম ও রূপের প্রকাশ, তাকেই সৃষ্টি বলে। মায়া বা ব্যক্তিগত অহংকারের অন্যতম একটা কাজ হল দ্রষ্টা আর দৃশ্যের মধ্যে যে পার্থক্য, তা সৃজন করা। এই জন্যই আমাদের ভিতর বাহির, ব্রহ্ম আর জগৎ তৈরি হয়েছে। অর্থাৎ ভিতর বাহির, দ্রষ্টা দৃশ্য বলে কিছুই নেই। একটা মোহিত স্থিতি মানব মনে গঠন হয়, যাতে মনে হয় যেন অহং ও জগৎ এ দুটো আলাদা বিষয়। সূক্ষ্ম শরীর, যা সাক্ষীর অর্থাৎ আত্মার একদম কাছে থাকে, তা যখন স্থূল শরীরের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন চেতনার প্রতিবিম্ব দ্বারা এটি সংক্রামিত হয়, অর্থাৎ দেহাত্মবোধ আত্মায় প্রতিবিম্বিত হয়ে দৃঢ়তা পায়। আমি দেহধারী সত্তা, এই মিথ্যা এক ক্রিয়মান অধ্যাস থেকেই ওঠে। এমনকি যদি আমরা সাক্ষী অবস্থা বলি, তাও আমাদের ধারণা আর অধ্যাস মাত্র। যখন দৃশ্য আর দ্রষ্টার মধ্যেকার পার্থক্য চলে যায়, তার সাথেই সাক্ষী ভাবের কল্পনাও উবে যায়। অর্থাৎ সাক্ষী শব্দ এক ব্যবহারিক প্রযোগ মাত্র। তৃতীয় সত্তা নয়, দ্রষ্টা দৃশ্যের স্বরূপ নিরূপণ করতে এর অবতারণা। একইভাবে ব্রহ্ম, যা কিনা সদা অপরিণামী, অবিকৃত, সেই একই ব্রহ্ম নিজের এই আবরণ শক্তির প্রভাবে নানা বিকার প্রাপ্ত এই প্রপঞ্চরূপে ভাসিত হয় বা মনে হয়।